স্বামীকে চেনা। ছোট্ট একটা গল্প আছে, আজকে একটু সময় আমি বেশি নিচ্ছি যেহেতু শেষ করে দিতে চাচ্ছি। আমি বেশি নেব না, ইনশাআল্লাহ আশা করি 5-6 মিনিটের মধ্যে শেষ করব। স্বামীকে চেনা। স্ত্রীদের উচিত হচ্ছে স্বামী কি পছন্দ করেন, যেহেতু স্বামী আপনার প্রিয়জন, আপনি স্বামীকে কাউন্টার পার্ট হিসেবে দেখবেন না, তিনি আপনার প্রতিদ্বন্দ্বী নন। সুখী পরিবারের মধ্যে স্বামী হচ্ছে স্ত্রীর প্রিয়তম ব্যক্তি। অতএব স্বামী কি পছন্দ করেন, স্বামী কি পছন্দ করেন না, এটা স্ত্রীকে জানতে হবে। এখানে ছোট্ট একটা গল্প আপনাদের সামনে বলছি। এই গল্পটা উল্লেখ করেছেন মাযেন আল ফুরাই। তিনি বলছেন, একজন স্বামী তার বন্ধুকে বলল যে আমি 20 বছর ধরে সংসার করছি, অথচ আমার স্ত্রীর মধ্যে আলহামদুলিল্লাহ এমন কিছু দেখিনি যা আমাকে রাগান্বিত করে। তখন বন্ধু খুব আশ্চর্য হয়ে বলল, কিভাবে এটা সম্ভব, কিভাবে করলে বলো তো দেখি, পুরো ঘটনাটাই আমাকে খুলে বলো। তখন স্বামী বললেন যে আমি যখন বিবাহ করলাম, প্রথম রাতে আমার স্ত্রীর কাছে গেলাম, তার দিকে আমার হাতটা একটু বাড়িয়ে দিলাম, সৌহার্দ্যের হাত, মমতার হাত বাড়িয়ে দিলাম। স্ত্রী আমাকে বলল, একটু ওয়েট করুন প্লিজ, আমি আপনাকে কিছু বলবো হে আবা উমাইয়া। আরবরা আবার আবু উমাইয়া মানে কুনিয়াত ধরে কথা বলে, আমাকে একটু কিছু কথা বলার সুযোগ দিন, বলে বলো। তখন স্ত্রী শুরু করলো যেভাবে, যেমন বললো আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, ছোট্ট খুতবা দিয়ে শুরু করলো। বললো আমি আপনার কাছে এমন একজন অপরিচিত মহিলা, আমাদের বিবাহবন্ধন হয়েছে আজকে প্রথমবারের মতো আমাদের সাক্ষাৎ হচ্ছে, সুতরাং এখনও তো পরিচিতি আমাদের ফুল হয়নি, আমি জানি না আপনার কি আখলাক, আমাকে আপনি বলুন যে আপনি কি পছন্দ করেন, তাহলে সেটি আমি করব, আর আমাকে বলুন আপনি কি অপছন্দ করেন, তাহলে সেটি আমি বর্জন করব। এভাবে এতটুকু কথা বলে তিনি কি বললেন, যেটা আমরা খুতবায় বলি, আকুলু কাউলি হাদা ও আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাক, আমি আমার এই কথাটা আপনার সামনে পেশ করলাম, আর আপনার জন্য আমার জন্য আল্লাহর কাছে আমি ইস্তেগফার করছি। সুবহানাল্লাহ। অনেকে হয়তো বলবেন, আরে এটা তো দেখি ওয়াজ করতেছে বাসর রাতে, এটা তো অস্বাভাবিক রকম লাগতেছে। বাসর রাতে আমরা শুনি অন্যরকম সোহাগী কথাবার্তা, যেটা সাহিত্যের মধ্যে, গল্পের মধ্যে, উপন্যাসের মধ্যে আমরা পড়ি। আমি এখানে আমার থেকে অ্যাড করছি, সেটা হলো দেখেন, গল্প উপন্যাস আমাদের চিন্তা চেতনা কালচার পাল্টে দিয়েছে। এই যে মহিলা, অত্যন্ত বিদুষী মহিলা, অত্যন্ত দিনদার মহিলা, সে যে কথাটা বললেন, এটা আমাদের কাছে বলে কেমন ওয়াজ ওয়াজ কথাবার্তা, বিয়ের মধ্যে আবার এগুলো বলে নাকি? কারণ আমরা যে গল্প, সাহিত্য, যে আচার অনুষ্ঠানে অভ্যস্ত হয়েছি, এটা মানুষের তৈরি করা, সেগুলো আমাদের কালচার পরিবর্তন করে দিয়েছে। এই সুন্দর দিনদারি আমাদের থেকে একদম ছিনিয়ে নিয়ে গিয়েছে। মহিলা আজকে এত সুন্দর কথা বললেন, স্ত্রী ওই বন্ধুকে বলছে, আমার স্বামী বললেন, আমার স্ত্রীর কাছে যখন আমি এই কথাটা শুনলাম,